আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের আজকের খাবারের রুটিন। প্রত্যেকটা দিন যে একই রকম খাবার খাবে তা নয়, খেজুর ফল প্রত্যেকটা দিনই থাকে, কিন্তু আমি এক এক দিনে এক এক রকম করে খাবার করি। যাদের বেবিদের ওজন বাড়ছে না তারা কিন্তু এই রুটিনটা ফলো করবে, দেখবে অবশ্যই তোমাদের বেবিদের ওজন দ্রুত বাড়বে। বেবিদের বিষয়ে আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি আমার বেবিদেরকে হেলদি রাখার জন্য কি কি খাবার কিভাবে খাওয়াই। ও কিন্তু আজকে একটু দেরি করে উঠেছে ঘুম থেকে, সকাল 7টার দিকে। আর সবার প্রথমেই কিন্তু ওকে আমি একটু গরুর দুধ খেতে দিলাম। আর প্রত্যেকটা দিনই কিন্তু আমি সকালটা গরুর দুধ দিয়েই শুরু করি। ও কিন্তু প্রত্যেক দিন সকালে একই সময়ে ওঠে না, কোনো দিন আগে কিংবা কোনো দিন পরে। তো ও যেই রকম টাইমে উঠে সেই রকম টাইম অনুযায়ী ওর খাবার রুটিনটা সাজাই। একেবারে 9টার সময় কাজু, কিশমিশ, কলা আর 2টো খেজুর নিয়েছি। আর এই ডিবার মধ্যে গরম কড়ায় ভেজে রাখা চিড়ে, যেটা আমি গুঁড়ো করে ডিবার মধ্যে রেখেছি যাতে বের করতে অনেকটা সুবিধে হয়। এখন আমি 2 চামচ চিড়ে গুঁড়ো নিয়ে নেব আর কলাটা ভালো করে ম্যাশ করে নেব। আর খেজুর, কাজু এইগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এখানে কিন্তু সব কিছু গ্রেট করেছি আর কলাটা ম্যাশ করেছি। আর এইদিকে দেখো গরম দুধ একটু বসিয়েছি গ্যাসে, আর তার মধ্যে কিন্তু একে একে সব কিছু দিয়ে দেব। দুধটা গরম হতে না হতেই তার মধ্যে কিন্তু চিড়ে গুঁড়ো ঢেলে দেব আর অনবরত ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ফুটে যখন দেখবে ঘন হয়ে আসছে, তার মধ্যে কিন্তু গ্রেট করা খেজুর, কিশমিশ, কাজু সব একে একে দিয়ে দিতে হবে। তারপর আরও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আরও একটা এখানে কথা বলি, সকাল 7টার সময় যেহেতু গরুর দুধ খেয়েছিল আর তো কিছু খায়নি, সেহেতু 2 ঘন্টা পর ওকে যখন এই খাবারটা দেবে তখন দেখবে ও কিন্তু ভালো করে খাবারটা খেয়ে নেবে। সবার শেষে গ্যাসটা বন্ধ করে ম্যাশ করে রাখা কলা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একেবারে খাবারের জন্য রেডি হয়ে গেছে। এখানে কিন্তু বাচ্চাদের এটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু এখানে ম্যাশ করে রাখা কলা আর খেজুর দেওয়া আছে। এখানে আলাদা করে চিনি বা বাতাসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখন চলে যাবো একেবারে দুপুরের মেনুতে। দুপুরের মেনুতে আজকে রাখছি ডালিয়া, ডালিয়ার সাথে সবজি আর সোয়াবিন। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা দিন আমি ডালিয়া দেই না, এক এক দিনে এক এক রকম করে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে বাচ্চাদের খেতে অনেকটা ভালো লাগে। আচ্ছা, তোমরা বেবিদেরকে কি ধরনের খাবার খাওয়াচ্ছ সেটা অনুযায়ী কিন্তু পরের খাবারটা তৈরি করবেন। যেমনটা ধরুন, তোমরা যদি তোমাদের বেবিকে হালকা খাবার খাওয়াও তাহলে কিন্তু তোমাদের বেবিদের তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যাবে। আর যদি তোমরা ভারী খাবার খাইয়ে থাকো তাহলে কিন্তু ওদের হজম হতে একটু দেরি হবে, আর যার কারণে তোমরা কিন্তু একটু দেরিতে খাওয়াবে। তোমরা যদি পরপর খাবার খাওয়াতে থাকো, ওদের কিন্তু খাবারের প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। বাবু কিন্তু দুপুরের মেনু খাওয়ার পর একেবারে ঘুমিয়ে গিয়েছিল। আর ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ওকে কিন্তু আমি ফুটন্ত জল ঠান্ডা করে দিই, সেটা ও খায়। তারপর একটু খেলু খেলু করার পর ওকে কিন্তু যে কোনো একটা ফল দিই। প্রত্যেক দিন একই রকম ফল দেই না, চেঞ্জ করে করে দিই। আচ্ছা, ফলটা কিন্তু ওকে আমি একটু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে তবেই ওকে দিই। কোনো দিন কিন্তু বেদানার জুস কিংবা তরমুজের জুস এরকম চেঞ্জ করে আমি দিয়ে থাকি। আচ্ছা, কলা খাওয়ার পর আমি চলে যাচ্ছি একেবারে রাতের মেনুতে। আজকে রাতে কিন্তু ওর জন্য সুজি কিংবা ভাত রাখিনি, ওর জন্য রুটি করেছিলাম। রুটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু ফেলে দিয়েছি। আর রুটিটা চটকে ওর সঙ্গে দুধ দিয়েছি, ওর সাথে কিন্তু বাতাসাও দিয়েছিলাম, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আচ্ছা, ওর খাবারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো ওর খাবার চলে এসছে, এইদিকে ওর জলও রেখে দিয়েছি। আর এবারে ওকে আমি রাতের খাবারটা খাইয়ে দেবো। তো বন্ধুরা,
এটাই কিন্তু বাবুর সারা দিনের খাবারের রুটিন ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।